নমস্কার বন্ধুরা, বনসাই অ্যান্ড নেচার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকে বেশ কিছুদিন পর আপনাদের সামনে উপস্থিত বনসাই অ্যান্ড নেচার চ্যানেল। তো আজকে আমি যে গাছটির উপর কাজ করে দেখাবো সেটা হচ্ছে একটা আমার পাকুড় গাছ, যেটা মাল্টিটাং বা বহুকাণ্ডযুক্ত একটা বনসাই। তো এই গাছটির উপর কাজ করব আর আপনাদের সামনে কিছু আলোচনা করবো যে একটা বনসাই গাছ কীভাবে তৈরি করবেন বা একটা বনসাই গাছের উপর কীভাবে কাজ করবেন, এই নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব আপনাদের সামনে। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং সম্পূর্ণ দেখার পর যদি মনে হয় যে আপনাদের ভিডিওটি কোনো রকম কাজে এসছে বা ভালো লেগেছে, তো অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের কোনো রকম মতামত দেওয়ার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন যে এটা একটা আমার বহুকাণ্ডযুক্ত একটা পাকুড় বনসাই যেটা আমি তৈরি করছি। আর এই গাছটির উপরে ভিডিও আমি এর আগে তুলে ধরেছি। তো আজকে এই গাছটির উপর পুনরায় কাজ করছি। তো এই গাছটির উপর কী কাজ করছি, কিছুদিন আগে বন্ধুরা আমি গাছটিকে প্রুনিং করেছিলাম, হার্ড প্রুন করেছিলাম। যার ফলে দেখতে পাচ্ছেন যে গাছটির উপর বহু ব্রাঞ্চ ডেভেলপ করেছে। কিছু আনওয়ান্টেড ব্রাঞ্চ আছে, কিছু অপ্রয়োজনীয় ডালপালা আছে, কিছু ব্রাঞ্চগুলো দেখতে পাচ্ছেন যে বেশি লম্বায় বেড়ে গেছে। তো এইসব ব্রাঞ্চগুলোকে আমি প্রুন করবো বা ছেঁটে বাদ দেবো। তো দেখতে পাচ্ছেন যে গাছটিকে শেপ দেওয়ার জন্য গাছটিকে আমি ওয়ারিং করেছিলাম। তো সেই ওয়্যারগুলোকে আমি রিমুভ করে নিচ্ছি এখন। তো বন্ধুরা, গাছকে কখন ওয়ারিং করবেন এবং কী জন্য ওয়ারিং করবেন এবং ওয়্যারগুলোকে রিমুভই বা কী জন্য করতে হয়, এই নিয়ে কিছু আলোচনা করছি। আমরা নেচারে বা প্রকৃতিতে যদি দেখি, তো বড় বড় যেসব গাছগুলো আছে দেখবেন যে উপরের দিকে ব্রাঞ্চগুলো সোজা উপরের দিকে থাকে এবং নিচের দিকে যেসব ব্রাঞ্চগুলো আছে সেগুলো নিচের দিকে ধীরে ধীরে ঝুঁকে যায়। তো সেই লুকটাই বন্ধুরা এই বনসাই গাছের মধ্যে দিতে হয়। তো আমরা নেচারে যেটা দেখে থাকি বন্ধু, সেটাই আমরা বনসাই গাছের উপর অ্যাপ্লাই করি বা করার চেষ্টা করি, সেই লুকটা ফুটিয়ে তোলার চেষ্টা করি। তো এরই নাম হচ্ছে বন্ধুরা বনসাই। এই জন্য ওয়ারিংয়ের প্রয়োজন হয়। আর আমাদের এই যে পটের মধ্যে যে গাছটি থাকে দেখবেন যে যখন আমরা গাছকে প্রুনিং করবো বা ট্রিমিং করবো, তখন দেখবেন যে বহু ব্রাঞ্চ ডেভেলপ করে, সেই ব্রাঞ্চগুলো সোজা উপরের দিকে উঠে যায়। কিছু কিছু ব্রাঞ্চ আছে বন্ধুরা যেগুলো ভিতরের দিকে ডেভেলপ করে, কিছু কিছু ব্রাঞ্চ আছে বন্ধুরা যেগুলো একই জায়গা থেকে ৩-৪টে করে ব্রাঞ্চ ডেভেলপ করে। তো সেই সব আনওয়ান্টেড ব্রাঞ্চগুলোকে কেটে বাদ দেওয়া, আর যেসব ব্রাঞ্চগুলো নিচের দিকে থাকে সেই সব ব্রাঞ্চগুলোকে ঝুঁকিয়ে দিয়ে বা বাঁকানোর জন্য এই ওয়ারিংয়ের প্রয়োজন হয়। তো যাই হোক বন্ধু, আমি ওয়্যারটিকে রিমুভ করে নিলাম। এবার যেগুলো আনওয়ান্টেড বা লম্বায় বড় হয়ে গেলো যেসব ব্রাঞ্চগুলো, সেসব ব্রাঞ্চগুলোকে আমি কেটে বাদ দিচ্ছি, যাতে করে একটা সুন্দর একটা ছোট্ট বনসাই বা একটা ছোট্ট গাছে পরিণত হয়। আর এই জিনিসটাই ফুটিয়ে তোলা, আর এই জিনিসগুলো নিয়ে বন্ধুরা আমি আপনাদের সামনে ভিডিও তুলে ধরার চেষ্টা করি, যাতে করে আপনারাও একটা সহজে বনসাই তৈরি করতে পারেন। যখন বন্ধুরা আপনি একটা বনসাই তৈরি করবেন, তখন আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনার কোন ব্রাঞ্চটি রাখলে ভালো হবে, কোন শেপটি দিলে ভালো লাগবে এবং কোন ব্রাঞ্চটিকে রাখার প্রয়োজন আছে বা কোন ব্রাঞ্চটিকে কেটে বাদ দেওয়ার প্রয়োজন আছে, এই জিনিসগুলো আপনাকে লক্ষ্য রাখতে হবে। আমরা আপনাদের দেখিয়ে দিতে পারি বা বলে দিতে পারি যে এইসব ব্রাঞ্চগুলোকে রাখা প্রয়োজন নেই বা এইসব ব্রাঞ্চগুলোকে কেটে বাদ দেওয়ার প্রয়োজন আছে, এবং কীভাবে কাটবেন সেটাও আমরা বলে দিতে পারি, এবং ওয়ারিং কীভাবে করবেন, গাছের মূল শিকড় কীভাবে কাটবেন, এই নিয়ে আমরা আলোচনা করতে পারি বা আপনাদের জানাতে পারি। কিন্তু আপনার গাছ আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার কোন গাছটি, কোন ব্রাঞ্চটি, কোন ডালটি আপনার রাখার প্রয়োজন এবং কোন ব্রাঞ্চটিকে রাখলে আপনার সেফটি গাছের ফুটে আসবে। এই জিনিসগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। এই জন্যই আমি বলে থাকি বন্ধুরা যে গাছের উপর নজরদারি রাখার প্রয়োজন আছে, গাছকে দেখার প্রয়োজন আছে, প্রতিনিয়ত লক্ষ্য করার প্রয়োজন আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই গাছটি মাল্টি ট্যাঙ্ক বা বহুকাণ্ডযুক্ত। আর এই গাছটির মধ্যে আমি কিছুদিন আগে ফোন করেছিলাম, যেটা কিছুক্ষণ আগেই বলেছি। তার ফলে দেখতে পাচ্ছেন যে এখানে এখানে বহু ব্রাঞ্চ ডেভেলপ করেছে, কিছু কিছু আনওয়ান্টেড ব্রাঞ্চও ডেভেলপ করেছে যেগুলো ভিতর থেকে ডেভেলপ করছে। তো সেই সব ব্রাঞ্চগুলোকে কেটে বাদ দিলাম। কিছু ব্রাঞ্চ আকারে বড় হয়েছিল, সেই সব ব্রাঞ্চগুলোকে কেটে বাদ দিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন যে পুন করার পর যে বাড়তি অংশটি থেকে গেছিলো, সেই বাড়তি অংশটি এখন কেটে বাদ দেবো। এই জিনিসগুলো করার প্রয়োজন আছে বন্ধু। এই জিনিসগুলো যদি থেকে যায় তো এই সব জায়গায় ফাঙ্গাসের আক্রমণ দেখা দিতে পারে, যার ফলে গাছ আপনার ক্ষতিগ্রস্ত হতে পারে। এই জিনিসগুলো অবশ্যই করবেন। আর একটা কথা যেটা, সেটা হচ্ছে যে এই প্রুনিং বা ট্রিমিং করার পর অবশ্যই ফাঙ্গিসাইডের ব্যবহার করবেন। ফাইকাসেনে গাছের উপর না ব্যবহার করলেও সেরকম কোনো যায় আসে না, কিন্তু অন্যান্য গাছ যেসব আছে সেই সব গাছের উপর অবশ্যই ফাঙ্গিসাইড ব্যবহার করবেন। তো বন্ধুরা, আমি যে ফাঙ্গিসাইডটি ব্যবহার করি সেটা হচ্ছে ইউপিএল কোম্পানির সাব ফাঙ্গিসাইড। এই ফাঙ্গিসাইড ব্যবহার করার পিছনে একটাই কারণ হচ্ছে যে ক্ষতস্থানগুলো তৈরি হচ্ছে প্রুনিং ট্রিমিং করার ফলে, সেই ক্ষতস্থানগুলোতে আমি যে ফাঙ্গিসাইডটা ব্যবহার করি তাহলে সেখানে ফাঙ্গাসের আক্রমণ দেখা দেবে না বা রোগ পোকার আক্রমণ দেখা দেবে না, যার ফলে গাছটি আমার ভালোভাবে হেলদিভাবে বেড়ে উঠবে। তো অবশ্যই বন্ধুরা, সাব ফাঙ্গিসাইড আপনারা অবশ্যই ব্যবহার করুন বা যে কোনো ধরনের ফাঙ্গিসাইড আপনারা ব্যবহার করতে পারেন। এতে গাছ আপনার ভালোভাবে ডেভেলপ করবে। যে ক্ষতস্থানগুলো আছে সেই ক্ষতস্থানগুলো রোগ পোকার আক্রমণ থেকে রক্ষা পাবে, যার ফলে গাছ আপনার একটা সুন্দর বনসাই পরিণত হবে বা পরিণত হতে সাহায্য করবে এই সাব ফাঙ্গিসাইড। তো এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখার প্রয়োজন আছে। এই জিনিসগুলো, ছোটো ছোটো বিষয়গুলো জানার জন্য অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন, সাথে থাকবেন ও আপনাদের ভালোবাসার হাত এইভাবে বাড়িয়ে দিতে থাকবেন। তো বন্ধুরা, আজকে আমি এই গাছটির উপর কাজ করছি। এটা একটা আমার মাল্টি ট্যাঙ্ক
বনসাই। তো এই গাছটিকে আমি একটা মামি বনসাই বা একটা মিডিয়াম আকারের একটা বনসাই তৈরি করার চেষ্টা করছি। তো যার ফলে আমি গাছটিকে বারবার প্রুনিং বা ট্রিমিং করছি। আরেকটা কথা, গাছকে আমরা যখন বনসাই তৈরি করে থাকি বন্ধুরা, অনেকের মনে একটা ধারণা থাকে যে গাছকে আমরা কাটবো কিংবা ছাঁটাই করবো, গাছটি আমার কেমন ডেভেলপ হবে বা কেমন বনসাই পরিণত হবে। অনেকে কী করে যে গাছের ডালগুলোকে পেঁচিয়ে বা পাকিয়ে সাপের কুণ্ডুলির মতো করে রেখে দেয়। তো এই জিনিসটা একেবারে ভুল। আর অনেকে আবার কী করে যে রুট ট্রিমিংও করে না বা একটা বনসাই পটে এনে সরাসরি বসিয়ে দেয় আর মনে করে যে এটাই একটা আমার বনসাই। এই ধারণাগুলো ভুল বন্ধুরা। আমরা নেচারে যেটা দেখে থাকি সেই জিনিসটাকেই আমার গাছের মধ্যে বা আমরা যে বনসাইটি তৈরি করি সেই বনসাইয়ের মধ্যে ফুটিয়ে তোলার কৌশলই হচ্ছে বন্ধুরা বনসাই। তো এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখবেন। আপনারা নেচারে দেখবেন বা প্রকৃতিতে দেখবেন, এখন সেই জিনিসটাই গাছের মধ্যে ফুটিয়ে তোলার চেষ্টা করবেন। আর কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে আমরা যারা বকবক করছি বা কথা বলছি, বেশি বিরক্ত করছি আপনাদেরকে, তাদেরকে অবশ্যই কমেন্ট করবেন। তারা অবশ্যই আপনাদের কমেন্টে রিপ্লাই দেবে এবং একটা সুন্দর বনসাই কীভাবে ফুটিয়ে তুলতে হয় সেটা নিয়ে অবশ্যই আপনাদের পাশে থাকবে, সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট, যারা আমরা কথা বলি বা যারা আমরা আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করি, তাদের পাশে থাকবেন, সাথে থাকবেন ও তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে, ভালোবাসার হাত বাড়িয়ে দিয়ে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। তো বন্ধুরা, দেখতে থাকুন আমি কীভাবে কাজ করি। আর অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে আপনাদের মূল্যবান কমেন্ট আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। যাতে করে আমি বুঝতে পারি যে আমার এই কাজগুলো আপনাদের ভালো লাগছে বা আমার কোনো ভুল ত্রুটি হচ্ছে। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বন্ধুরা, অবশ্যই জানাবেন। আমি সেই ভুলগুলোকে শুধরে নেওয়ার চেষ্টা করব। তো তো বন্ধুরা, আশা করছি আমার এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের বোঝাতে পেরেছি যে কীভাবে একটা গাছের উপর কাজ করবেন এবং কীভাবে কাজ করলে একটা সুন্দর বনসাই পরিণত হয় বা একটা সুন্দর বনসাই আপনি তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, যতটুকু পেরেছি আপনাদের সামনে আলোচনা করেছি আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। যদি কোনো জায়গায় ছাড়া পড়ে যায় বা কোনো বিষয় যদি আপনারা জানতে চান, তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনাদের কমেন্টসের উপর আমি অবশ্যই ভিডিও তুলে ধরবো। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো কাজের উপর ভিডিও নিয়ে বা আপনাদের কোনো কমেন্টসের উপর ভিডিও নিয়ে। তো সেই সব ভিডিওগুলোকে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন, সাথে থাকবেন ও আপনাদের ভালোবাসার হাত এইভাবে বাড়িয়ে দিবেন। আর আম যদি ভালো লেগেই থাকে বা কোনো রকম কাজে এসেই থাকে আমার এই ভিডিওগুলো, তো অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন বন্ধুরা। আপনাদের একটা লাইক আমাদেরকে উৎসাহ দেয় এইভাবে আরও নতুন ভিডিও তুলে ধরার জন্য। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশন বেলটিকে অন করে রাখবেন। যাতে করে আগামীতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করি তা আপনারা সহজেই পেয়ে যান। আর এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত দিতে ভুলবেন না। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই।